হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা আম দিয়ে মজাদার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ডেজার্টটি তৈরি করার রেসিপি। পাকা আমের এই ডেজার্টটি তৈরি করার জন্য খুব বেশি একটা উপকরণ লাগে না, মাত্র সামান্য কয়েকটি উপকরণ দিয়েই মজাদার এই ডেজার্টটি তৈরি করা যায়। ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ আমের পিউরি নিয়েছি আর নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই কর্নফ্লাওয়ারটাকে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এবার প্যানে আধা কাপ জল ও আধা কাপ চিনি দিয়ে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালো করে গলে যাওয়ার পর এবার এর মধ্যে আমের পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। পাঁচ থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেয়ার পর আমের জলটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে আবারও জাল করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নেয়ার পর মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে। এখন আমের ফ্লেভারটা আরেকটু স্ট্রং করার জন্য এখানে আমি আধা চা চামচ ম্যাঙ্গো এসেন্স ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। তবে ম্যাঙ্গো এসেন্সটা এখানে চাইলে দিতেও পারেন, আবার এটা স্কিপও করতে পারেন। এবার ডেজার্টটি জমানোর জন্য আমি একটি বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দেওয়ার পর এবার বাটিটাকে সামান্য পরিমাণ ঝাঁকিয়ে দিচ্ছি যাতে কোথাও বাবলস না থাকে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। প্রায় 2 থেকে 3 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দেওয়ার পর ডেজার্টটি সম্পূর্ণ জমে গিয়েছে। এখন এটাকে আমি বাটি থেকে বের করে নিচ্ছি। সবশেষে চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে খুব সহজভাবে তৈরি পাকা আম দিয়ে মজাদার ডেজার্ট। আজকের এই সামান্য উপকরণ দিয়ে মজাদার আমের ডেজার্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নার রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।